হ্যালো গাইস, আমি আপনাদের জন্য আজকে একটি নতুন রেসিপি নিয়ে এসেছি যেটা বড় থেকে বাচ্চা সবাই খেতে পারবে। আমার রেসিপিটির নাম হলো গিয়ে হেলদি অ্যান্ড টেস্টি সিম্পল একটি মুসুরির ডাল। আপনারা ভিডিওটি দেখার পর একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখবেন, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে লাগলো। আমার এই রেসিপিটির জন্য লাগবে 2-3 কোয়া রসুন, কাঁচা লঙ্কা চেরা, 1 থেকে 1.5 পিস পেঁয়াজ কুচি এবং একটি গোটা টমেটো কুচি, ধনেপাতা, মুসুরি ডাল। এখানে মুসুরি ডালটা আমি ধুয়ে রেখে দিয়েছি। আর মশলার মধ্যে লাগবে ফোড়ন দেওয়ার জন্য আপনার গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা এবং তেজপাতা। আর গুঁড়ো মশলার মধ্যে শুধু নুন টেস্টের জন্য এবং হলুদ আর জিরের গুঁড়ো, আর কিছুই লাগবে না। এবার আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম, একটু আগেই গরম হয়ে গেছে। এবার একটু পরিমাণ মতো, যেহেতু বাচ্চারা খাবে তাই একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল দেওয়ার পরে গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতাটা ফোড়ন দিয়ে দেব। ফোড়ন দেওয়ার পর একটু নাড়িয়ে ভাজা হলে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো, রসুন কুচিগুলো দিয়ে দেবো আর লঙ্কাটাও দিয়ে দেবো। টমেটোটা একটু পরে দেবো, কারণ টমেটো আগে দিয়ে দিলে ডালটা সিদ্ধ হবে না। পেঁয়াজটা আমি একটু হালকা ব্রাউনি হওয়া পর্যন্ত ভেজে নেব ভালো করে। তারপর এর মধ্যে মুসুরি ডালটা দেবো। দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউনি হয়ে গেছে। এবার আমি মুসুরি ডালটা যেটা আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। এখানে 100 গ্রামের মতন মুসুরি ডাল আছে, আপনারা আপনাদের প্রয়োজন মতো করে নেবেন। এই মুসুরি ডালটা একটু ভাজা হবে, সামান্য পরিমাণ একটু ডালটা ভালো করে ভাজার জন্য সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এরপরে যে গুঁড়ো মশলাগুলো রেখেছিলাম ওটা দিয়ে দেবো। এখানে নুন, হলুদ আর জিরের গুঁড়ো আছে কিছুটা। ডালটা এবং মশলাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে বাটিটার 1 বাটি পরিমাণ ডাল দিয়েছিলাম সেই বাটিটারই 2 বাটি পরিমাণ আমি জল দিয়েছিলাম। আমার জলের পরিমাণটা একটু বেশি রাখলাম, তাই আমি 3 বাটি এখানে জল দিয়ে দিলাম। আপনারা আপনাদের সুবিধা মতন জল দেবেন। এবার আমি এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এরপর একটু ফুটতে দেব 5 মিনিট। আমি এখন ঢেকে দেবো জিনিসটা। এবার আমি কড়াইটা একটা ঢাকা দিয়ে ঢেকে দেবো। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে দেব। 5 থেকে 7 মিনিট পরে আবার ফিরে আসলাম। দেখুন ডালটা বোধহয় এখন ঠিকঠাকভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালের স্বাদটা আর একটু ভালো করার জন্য আমি একটু এতে চিনি দিয়ে দেবো হালকা। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। ধনেপাতা দিয়ে নামিয়ে দেবো। এবার আমি ডালটা বাটিতে ঢেলে নেব। ডালটা আমি ঢেলে নিলাম। এবার একটু ধনেপাতা দিয়ে একটু সাজিয়ে দেব। আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ। আমার চ্যানেলের নাম হলো শম্পা হেলদি কুকিং চ্যানেল। থ্যাংক ইউ।